কখনো কখনো এমন বাংলা সিনেমা আসে যেগুলো সেরকম প্রচারের আলোতে থাকে না, বাট তার যখন কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি বা সেই সিনেমাটা যদি আমরা কনজিউম করি, একটা আলাদা অনুভূতি ফিল হয় এবং মনে হয় কেন এই সিনেমাগুলো আরো লোকের কাছে পৌঁছাচ্ছে না। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে কথা বলবো শ্রমিক রায়চৌধুরী পরিচালিত নতুন বাংলা সিনেমা বেলাইন নিয়ে। এবং এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছে পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, তথাগত মুখার্জি এবং আরো অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, যদি আমাকে এক লাইনে এই সিনেমাটা সম্পর্কে বলতে হয়, আমি বলবো একটা স্টাইলিশ প্রেজেন্টেশন, অসম্ভব সুন্দর পারফরমেন্স এবং দারুণ এর ওয়ার্ক। এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ। আমরা বিভিন্ন সময় সাইকোলজিক্যাল থ্রিলারের কথা বলি বা এই রকম ঘরানার কথা বলি, বাট সাইকোলজিক্যাল ড্রামার যদি আমাকে কথা বলতে হয়, তার প্রকৃষ্ট এক্সাম্পল এই সিনেমাটা হবে। আমাকে গল্প সম্পর্কে বলতে বলা হলে আমি বলবো আমি একদমই বলছি না, বিকজ অনেক টার্ন অ্যান্ড টুইস্ট আছে যেগুলো এই সিনেমায় যদি বলে দেওয়া হয়, গল্পে বলে দেওয়া হয়, মেবি আমি হয়তো সেগুলো স্পয়েল করে দিতে পারি, তাই আমি গল্প পোর্শনে একদম যাচ্ছি না। এবারে আসি সিনেমার অন্যান্য ডিপার্টমেন্ট। একটা বাংলা সিনেমায় আমরা যখন দেখি একটা ড্রামা ক্রিয়েট করা হচ্ছে, একটা গল্প বলছে খুব অল্প পরিসরে, স্বল্প বাজেটে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে ওই সিরিয়াল ট্রিটমেন্ট পেয়ে যায়। বাট ওই জায়গায়, ওই স্পেসে একটা যখন স্টাইলিশ প্রেজেন্টেশন হয়, যখন তার মধ্যে ভিজুয়াল এফেক্ট, আমি ভিএফএক্স দিয়ে সেই স্টাইলগুলোকে ডিজাইন করি, আমি যদি এই ট্রানজিশন শটে যাচ্ছি বা যে ডিজলভগুলোতে খেলা করার চেষ্টা করছি, সেগুলো এত স্টাইলিশ হয়, একটা স্ক্রিন থেকে অন্য স্ক্রিন জাম্প, এবং তার ওভারঅল লুক অ্যান্ড ফিল যখন দারুণভাবে প্রেজেন্ট হয়, তখন সিনেমাটার একটা ভ্যালু ক্রিয়েট হয়, প্রোডাকশন ভ্যালু ক্রিয়েট হয়। এবং শুধুমাত্র যে প্রোডাকশন ভ্যালু হাই বাজেট দিয়ে, লার্জার দেন লাইফ দিয়ে হিউজ ভাবে ক্রিয়েট করা, সেটা পসিবল আমি শুধু বলছি না। এইরকম সিনেমাগুলো এক্সাম্পল সেট করে যে লিমিটেড বাজেট নিয়ে, লিমিটেড রিসোর্স নিয়েও শুধুমাত্র ইন্টেলিজেন্ট ম্যানারে, শুধুমাত্র যদি স্কিল থাকে, তাহলে একটা সিনেমাকে ওই লুক অ্যান্ড ফিল, ওই ফিল গুড ব্যাপারটা কত সুন্দর ইজিলি দেওয়া যায়। তাই এই রকম এক্সকিউজে না গিয়ে তারা, মেকার্সরা, সিনেমাটাই যতটা পেরেছে সৎ প্রচেষ্টা করেছে এবং সেই এক্সিকিউশনের জন্য তারা দুটো জিনিসকে হাতিয়ার করেছে। একটা হচ্ছে স্ক্রিন প্লে, তার স্টেজিং, সেকেন্ড হচ্ছে পারফরমেন্স। পরাণ বন্দ্যোপাধ্যায় এই সিনেমায় যেন দাপিয়ে বেরিয়েছেন। এই বয়সে মানুষটা কি অসম্ভব সুন্দর পারফরমেন্স করে। তার যে দাড়ি কামানোর সিন হোক, ফোন নিয়ে ডান্স করার সিকোয়েন্স হোক, তিনি যখন ছায়া দেখছে, খাবার খাচ্ছে, পিৎজা অর্ডার করছে, প্রত্যেকটা এলিমেন্ট এত সুন্দর, এত দারুণভাবে প্রেজেন্টেড হয় যে মানুষটার প্রতি সত্যিই ভালো লাগে যে হ্যাঁ, মানুষটাকে যদি ইউজ করা হয় সিনেমায়, কি লেভেলের তিনি পারফর্ম করে বেরিয়ে যেতে পারেন এই বয়সেও। এবং শুধুমাত্র পরাণবাবুর কথা আমি বলছি না, ইকুয়ালি অবশ্যই শ্রেয়া ভট্টাচার্য, অসম্ভব সুন্দর তার পারফরমেন্স এই সিনেমায়। অনেক দিন মনে থাকবে আমার তার কাজ, তার যে এখানে ডিলেমা, তার যে প্রেজেন্স, এই যে একটা সাংসারিক ব্যাপার স্যাপার এবং তার যে রিপ্রেজেন্টেশন, মানে দারুণ তিনি। এবং অবশ্যই তথাগত মুখার্জিও খুব ভালো কাজ করেছেন এবং আশেপাশে যে পার্শ্ব চরিত্র আছে, সায়নের খুব কমই এখানে প্রেজেন্স আছে, বাট তারা নিজ নিজ জায়গায় খুব সুন্দর। এবারে সিনেমাটা চলাকালীন আমার মনে হচ্ছিল যেন তারা একটু থিয়েটার ট্রিটমেন্ট করেছে, যেরকম স্টেজে আমরা পারফরমেন্স দেখি, একটা জায়গায় যাচ্ছে, বেডরুমের মধ্যে কিচেন বা ডাইনিং টেবিল স্পেস, এই সব কিছু আছে। বাট লাস্টে যে টুইস্টটা দেওয়া হয়, তখন ওই ছোট ছোট কমপ্লেনগুলো ডিজলভ হয়ে যায়। মানে আপনার যে কোয়েশ্চেনগুলো জাগবে সিনেমাটা দেখার সময়, এক সময় মনে হবে যে এ তো আর্মিতে কাজ করতো, বলবে বন্দুক দেখিয়ে, মনে হবে কোথাও গিয়ে ব্যাপারটাকে লঘু করার চেষ্টা হচ্ছে কি। বাট লাস্টের টুইস্টে সব যে আপনার কমপ্লেনগুলো আছে বা জিজ্ঞাসা আছে সিনেমা থেকে, দু একটা পয়েন্টও যদি আপনার ছিল, সেগুলো কোথাও গিয়ে ওই অ্যান্সারটা পেয়ে যায় এবং আপনি ভাববেন যে হ্যাঁ, তাহলে তো এগুলো করাই যায়। তো এই মেকিংটা এবং প্রসেসটা এত এঙ্গেজিং, এত রাইট ম্যানারে পুট করা হয়েছে এবং এত সন্তর্পণে করা হয়েছে যে কোথাও গিয়ে এটা খুব বেশি জায়গা পায় না, কোথাও গিয়ে সেটা দারুণভাবে ওয়ার্ক করে। আমরা এই সিনেমায় কিছু ইন্টিমেসি সিন দেখি, বাট সেগুলো ব্লারে রেখে পরে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা দারুণ। এবং এই যে টেলিফোন, সেখানে বেলাইন বা ক্রস কানেকশন, এই নিয়ে তো আমরা হিন্দিতে অনেক সিনেমার কথা বলি, যদিও আমি এই সিনেমার সাথে সাদৃশ্যের কথা বলছি না, তার কনসেপ্ট লেভেল বা থিঙ্কিং পুরো আলাদা, এখানে পুরো আলাদা কনসেপ্ট। বাট কোথাও গিয়ে ওই যে ছোট ছোট ব্যাপারগুলো আসে না, সেগুলো নিখুঁতভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং সব থেকে ভালো এই সিনেমাটার লাগায় বিকজ অডিওকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। আমরা বারবার ভুলে যাই যে একটা সিনেমায় এই সাউন্ড একটা হিউজ রোল প্লে করে। সেখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করা হয়েছে সেটা অনবদ্য। এবং এই অডিও ভিজুয়াল সিঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা চরিত্র, তার ট্রান্সফরমেশন, এগুলো এত সুন্দর নিখুঁত ম্যানারে প্রেজেন্ট হয়, যার জন্য সিনেমাটা দেখতে অমাইক লাগে। এবং এই স্টোরিটা এত নিখুঁত, এত স্ট্রেট, এবং তার মধ্যেও যে লেয়ার আছে, তার মধ্যে
এমন সুন্দর জায়গা আছে যেগুলো দারুণ। সিনেমাটা খুব ছোট হওয়ার জন্য বেশি বড় করা হয়নি, তাই আপনার বোর ফিল হবে না, কনজিউম করতে খুব ভালো লাগবে এবং পুরো জিনিসটা আপনি থরলি এনজয় করবেন। পারফরমেন্স দিয়ে সিনেমাটাকে অলংকার প্রদান করায় সিনেমাটা একটা আলাদা জায়গায় নিয়ে চলে যাবে। সুতরাং এর মধ্যে সবকিছু এলিমেন্ট আছে একটা সিনেমা ভালো হওয়ার জন্য যা যা দরকার, তাই আমার তো ব্যাপক লেগেছে, পুরো একটা টিম ওয়ার্ক মনে হয়েছে। এবং সবশেষে বলবো যে এই সিনেমাটা তোমরা অবশ্যই থিয়েটারে গিয়ে দেখো, একটা দারুণ এক্সপিরিয়েন্স পাবে। যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই যাও এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।